গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম বাসন্তী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর খুশি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গাইস, কালকে গেছিলাম বোনের বাড়িতে। তোমরা সেই ভিডিওটা দেখেছো যে বোনের বাড়ি গেছিলাম, কালকে নেমন্তন্ন ছিল। তো কালকে বৃষ্টির জলে একটু ভিজেছি, একটু মাথায় পড়েছে, এত পরিমাণে শরীর খারাপ লাগছে, মানে নাক জ্বালা করছে, গলা পুরো বসে গেছে, গলাটা পুরো ব্যথা হয়ে গেছে। আমার পুচকিটারও তাই হয়েছে। কালকে রথ চলে গেছে, আজকে শুক্রবার, তো ভাবছি কি যেমন পুচকিটাকে আজকে একটু টাকলু করে দেবো, ঠিক আছে? তা আমার পুচকির এইটা নিয়ে মানে দুবার ন্যাড়া হবে, মানে সেকেন্ড টাইম ন্যাড়া হবে। তো ভাবছি কি যে ওকে ন্যাড়াটা করেই দিই, কারণ রথ চলাকালীন মানে রথের মধ্যে ন্যাড়া করলে নাকি ভালো হয়, চুল তাড়াতাড়ি বাড়ে। আর আমার পুচকির মাথায় একদমই চুল নেই, একদমই চুল কম, সেই কারণে ভাবছি কি আজকে ন্যাড়াটা করে দেবো। আর আজকে আমার বর বাড়ি রয়েছে, সেই কারণে বললাম যে তুমি করে দাও। ও বাড়ি না থাকলে আমি করে দিতাম, কেন আমি ন্যাড়া করে দিয়েছিলাম আগের বারে। তো আজকে দেখো ন্যাড়া করব, তোমাদেরকে দেখাবো যে জ্বালায় নাকি। আগের বারে প্রচুর জ্বালিয়েছে, তখন ওর 18 মাসে চুল ফেলতে হয়, মানে আমাদের নিয়মে, শ্বশুরবাড়ির নিয়মে 18 মাসে চুল ফেলতে হয়। সেই কারণে চুলটা ফেলেছিলাম সেই সময় 18 মাস ছিল, ওর খুব জ্বালিয়েছিল। দেখি কি করে। মাম্মা, তুমি আজকে না টাকলু হবা? তুমি টাকলু হবা? কেন? টাকলু করে দেবো, যে মাথার চুল সব। হ্যাঁ, এটা সাপ, সাপ না, এটা সার্ফ, সার্ফ, সার্ফ এটা। হ্যাঁ, সার্ফ, জামা কাপড় কাচবো, বুঝলা? তুমি টাকলু হবা তো আজকে? কেন কেন একবারেই তো কেটে দিলেই হতো। ব্যাস, এরকম করে ছেড়ে দাও, এরকম করে ছেড়ে দাও। মাম্মামকে দেখি, মাম্মাম লাগে কেমন দেখো না। শোনা, এ বাবা, আমার মেয়েটা কি সুন্দর ঝুটি বাদ্য। মাম্মাম, ওর মুখটা দেখো, মাথায় হাত দিয়ে দেখে ও চুল নেই, মনটা খারাপ হয়ে গেছে যে চুলটা গেল কোথায়। কি দেখো মামা, মাথায় হাত দিয়ে দেখো তোমার চুল কোথায়। ডাকলে এদিকে আসো, এদিকে আসো, আসো। কোথায় যাবি আগে বল, কোথায় যাবি? কোথায় যাবি? কি কিনতে যাবি? হ্যাঁ, কি কিনতে? সজেজ? তুমি টাকলি হয়ে গেছো মাম্মা, হেবি সুন্দর লাগছে তোমাকে। দেখি তো মাথার চুল কই, তাড়াতাড়ি আসবি। তো অনেক লোকের অনেক সমস্যা গাইস, যে নাইটি করে কেন ভিডিও বানাও। তা আমরা হলাম হাউস ওয়াইফ, সারাদিন বাড়িতে কাজকর্ম, বাড়িতে বাচ্চা সামলাই, কাজকর্ম করে নাইটি ছাড়া অন্য কিছু করে ভিডিও করার সময় আমাদের নেই। কারণ সত্যি কথা, কাজকর্ম করতে হয়, জানো সবই, সেজে গুজে ভিডিও করার মতো মানসিকতার পরিস্থিতি এখন সত্যি নেই। যখন হয়তো কোথাও যাই ঘুরতে, তখন হয়তো সেজে গুজে ভিডিও করলাম, ঠিক আছে। তো অনেকে কমেন্ট করো যে অসভ্যের মতো নাইটি কেন করো। হ্যাঁ, আমার ভালো লাগে তো আমি নাইটি করে ভিডিও করি। যদি তোমাদের ইচ্ছা হয় দেখতে, দেখবে, আর যদি ইচ্ছে না হয় দেখবে। কারণ কাল গেছিলাম ঘুরতে তাড়াহুড়ো করে, আর বৃষ্টি পড়ছিল, সেই কারণে কালকে কাছাকাছি করতে পারিনি। তো আজকে অনেকটা কাঁচা রয়েছে, কাজ কত জামা কাপড় আজকে রয়েছে। এখন আমাকে দুটো দাও। আর এদিকে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। আর একটা কথা কি বলো তো, একা হাতে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যায়, আর ঘরের লোক ঘরে থাকলে বেশি দেরি হয়। তো দেরি হয়ে গেছে আজকে আমার। কত করে নিয়েছে এগুলো? 5 টাকা। 5 টাকা আটি? এই দুটোই কতটুকু হবে? তো দেখো, এই বর্ষাকালে এই ফার্স্ট টাইম আসলো শাপলা, মানে এর মধ্যে এখনো শাপলা খাওয়া হয়নি, আজকেই প্রথম শাপলা খাবো। নিয়েছে 5 টাকা করে আটি, দেখো কইটুকু, ভাজা করলে পুরো একটুখানি হয়ে যাবে। তুমি ছাড়াও বসে বসে, আমি তাহলে আদা রসুন পেঁয়াজগুলো কাটি। আর সবজি কি নিয়ে এসছে দেখি। বাবা, অনেক সবজি এনেছে, পেঁয়াজ, লঙ্কা, রসুন। আমার কর্তা মশাই আজকে বাজার করেছে, বাজার রোজ আমি করি বাড়িতে সবজি। দেখো 5 টাকারও কিছু দিয়ে দিয়েছে নাকি।
তো দেখো এখানে ঘোষবাবুর শর্ট পড়েছে 5 টাকা, মানে বাজার করেছে 5 টাকা শর্ট পড়েছে, তাতেই মাথা খারাপ। আবার আমাকে বলে তুমি বাজার করতে পারো না। এখনই বুঝে গেলাম যে কে বাজার করতে পারে না। আর এদিকে দেখো আমার মেয়ে টমেটো খাবে বলে বায়না করছে, ও কাঁচা টমেটো খুব ভালোবাসে খেতে, তো কেটে দিলাম ওকে আমি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও গাইস, টাটা।